চাচা আমাকে বাঁচাও, বাবা আমাকে মারতে চায়। তুমি কি পাগল হয়ে গেছো? দেখো লিনা আমার প্রিয় জুতো জ্বালিয়ে দিয়েছে, আজ আমি ওর চামড়া তুলে ফেলবো। তোমার জুতো পুরনো হয়ে গেছে এই কারণে। ছোট বাচ্চার উপরে কেউ এভাবে চিল্লায়? তোমার চাচা ছিল তাই আজ তুমি বেঁচে গেলে। চাচা যখন মাঠে কাজ করছিল তখন আমি চাচার জন্য পানি নিয়ে যাই এবং চাচাকে বলি, চাচা আমি আপনার জন্য পানি এনেছি। তখন চাচা খুশি খুশি পানির বোতল ধরে পানি খেতে শুরু করলো। তখন আমি দেখলাম চাচার আঙুল কেটে গিয়েছে। তখন আমি চাচাকে জিজ্ঞেস করলাম, আপনার আঙুল কিভাবে কাটলো? তখন চাচা আঙুলের দিকে দেখলো এবং আমাকে চেঁচিয়ে বলল, আমার কিছু হয়নি লিনা, তুমি বাড়ি যাও। আমি যখন বাড়ি যাওয়ার জন্য চলছিলাম তখন মনে মনে ভাবছিলাম আমি চাচার জন্য কি করতে পারি। আমি বাড়ি গিয়ে নিজের এটিএম বাক্সে দেখলাম কিন্তু তাতে টাকাও খুব কম ছিল। তখন আমি বেশি টাকার জন্য বোতল জড়ো করে তা বিক্রি করতে নিয়ে গেলাম। বোতল বিক্রি করে আমার কাছে কিছু টাকা এলো। তখন আমি ভাবতে লাগলাম বাবার জন্য জুতো কিনবো না চাচার জন্য হ্যান্ড গ্লাভ কিনবো। আমি যখন হ্যান্ড গ্লাভ কিনে চাচাকে দেই তখন চাচা খুশি হয়ে হ্যান্ড গ্লাভ পরে নিলেন এবং আমি খুশি খুশি বাড়িতে ফিরে গেলাম। আমি যখন বাবার জন্য নতুন জুতো কিনে বাবার জন্য অপেক্ষা করছিলাম তখন চাচা এসে বলল, লিনা তুমি এখানে কি করছো? বাবার জন্য অপেক্ষা। তুমি কিছু খেয়েছো? না খাইনি। চলো তাহলে কিছু খাওয়া যাক। আর আমরা যখন খেতে লাগলাম ঠিক তখনই বাবা এসে পৌঁছালেন। বাবা যখন খেতে বসলেন আমি তখন বাবাকে বললাম, বাবা দেখুন আমি আপনার জন্য কি এনেছি। বাবা জুতো দেখে খুব রেগে গেলেন এবং আমার উপর চেঁচাতে লাগলেন। তারপর আমি যখন বাবাকে নিজের হাত দিয়ে খাবার খাইয়ে দিলাম বাবার সমস্ত রাগ মাটি হয়ে গেল। বন্ধুরা যারা বাবাকে ভালোবাসো তারা অবশ্যই ভিডিওতে লাইক করবে। বাবা সাবধানে চলো, না হলে পড়ে যাবে। আরে বাপরে, তাড়াতাড়ি দৌড়াও, বাড়িতে বিষাক্ত সাপ আছে। বাবা আমাকে ছেড়ে পালিয়ে যেও না। আমাকে বাঁচাও, বাড়িতে বিষাক্ত সাপ ঢুকেছে। আরে বাপরে, আমার বাবা তো আমার চেয়ে বেশি ভয় কাতুলে। আরে মাতাল নিচে নাম, এত বড় হয়ে সাপ দেখে ভয় পাস? আমাকে সিংহ থেকে ভয় লাগে না, তুমি তো সাপের কথা বলছো। লিনা তুমি কি আমার সঙ্গে মাঠে যাবে তরমুজ তুলতে? লিনা তুমি এই ড্রেসটা কোথা থেকে পেলে? বাবা আমাকে এনে দিয়েছেন এই ড্রেসটা। এই ড্রেসটা এটা তুমি কাল ময়লার বালতিতে ফেলে দিয়েছিলাম, তুমি সেখান থেকে তুলে নিয়ে এটা পরেছো? ওফ, আমি কাল স্কুলে সবাইকে বলে দেব। আজ আমি তরমুজ বেচে নতুন ড্রেস কিনবো। লিনা বেশ অনেক তরমুজ জড়ো হয়ে গেছে, চলো এগুলো এখন বিক্রি করতে যাই। তরমুজ নাও, তরমুজ, তাজা তাজা তরমুজ, 20 টাকা কেজি। আমাকে 5 কেজি দাও। লিনা সব তরমুজ বিক্রি হয়ে গেছে, চলো এখন বাড়ি যাই। আমার কাছে যদি টাকা থাকতো আমি এই সাদা রঙের ড্রেসটা কিনতাম, কিন্তু খোদা আমাদেরকে গরিব বানিয়েছেন। তুমি কি দেখছো লিনা? কিছু না চাচা, চলো আমরা বাড়ি চলি। মনে হচ্ছে লিনার এই দেশটা বেশ পছন্দ হয়েছে। লিনা তুমি বাড়ির চারপাশে মরিচের গুঁড়ো ছড়িয়ে দাও এবং হ্যাঁ, ভয় করবে না, যদি বিষাক্ত সাপ আসে আমি তাকে লাঠি দিয়ে মারবো। লিনা এই ড্রেসটা কি তোমার পছন্দ হয়েছে? আমি তোমার জন্য এনেছি, যাও এটা পরে এসে দেখাও। বন্ধুরা চাচার ভালোবাসার জন্য একটি লাইক করো এবং কমেন্টে জানাও আমাকে কেমন লাগছে। চাচা আরে বাহ, তুমি বিশাল বড় মাছ ধরে এনেছো। হ্যাঁ, এই মাছটা তো একেবারে লিনার সমান। চলো তাহলে এটা রান্না করা যাক। ঠিক আছে, তাহলে আমি কেটে ধুয়ে দিচ্ছি, তুমি রান্না করো। আজকের মাছটা যেহেতু বিশাল তাই এর স্বাদও অসাধারণ হবে। চাচি আমার তো প্রচুর ক্ষুধা লেগেছে। যারা এত বড় মাছ খেয়েছো লাইক ও সাবস্ক্রাইব করে কমেন্টে জানাও। আজ আমি এই তরমুজটা কুচুমুচু করে খেয়ে ফেলবো। লিনা এই তরমুজটা দাদাকে দিয়ে এসো। দাদু আমি তোমার জন্য তরমুজ নিয়ে এনেছি। ধন্যবাদ লিনা, আজ আমার খুব তরমুজ খাওয়ার ইচ্ছে করছিল। কিন্তু এ কি, দাদা শুধু বাসি ভাত খাচ্ছিলেন। এখন আমি তাড়াতাড়ি গিয়ে দাদার জন্য কিছু মজাদার খাবার নিয়ে আসি। গরম গরম মোমো, তার সাথে দেশি মাল, আজ তো সেই মজা হবে। লিনা তুমি কোথায় ছিলে? আমি গরম গরম মোমো বানিয়েছি। লিনা তুমি আমার মোমো চুরি করে কোথায় নিয়ে যাচ্ছ? এই দুষ্টু মেয়ে আমাকে শান্তিতে খেতেও দেয় না। যাক এই একটা মোমো বেঁচেছে, এটা খেয়েই থাকতে হবে। দাদু এই নিন গরম মোমো খান। আরে দাদুর তো জুতাটা ছিঁড়ে গেছে, এখন তো আমার দাদুর জন্য নতুন একটা জুতা কিনতে হবে। সে ঘরে গিয়ে নিজের এটিএম বাক্স থেকে টাকা বের করে দোকানের দিকে রওনা হলো। লিনা কোথায় যাচ্ছ টাকা নিয়ে? দাদার জন্য জুতা কিনতেই হবে। আমার তো মদ খাবার টাকা নেই, আর তুমি দাদার জন্য জুতো কিনছো? এই জুতাটা দাদুর জন্য ভালো হবে। দাদু দেখো আমি তোমার জন্য নতুন জুতা কিনেছি। আরে বাহ লিনা, তুমি দারুণ জুতো এনেছো। বাবা আমি বাজার থেকে চাল ও সবজি কিনে আনলাম। ঠিক আছে যাও তাড়াতাড়ি রান্না করো। চাচা আমি রান্নায় তোমার সাহায্য করব। সবার প্রথমে সবজি ভালো করে ধুয়ে তারপর মুরগিটাকে ছোট ছোট করে কেটে রান্না করলো। খাবার রেডি হয়ে গেছে। দাদু আজ দেখবো কারা লাইক ও সাবস্ক্রাইব করে এবং কমেন্টে আই লাভ ইউ দাদু লেখে। বোন আমি স্কুলে যেতে চাই, আমাকে স্কুলে ভর্তি করে দিন। ঠিক আছে, আমি আজই তোমাকে স্কুলে ভর্তি করে দেব। বস আমার একটু অগ্রিম টাকা দরকার, লিনাকে স্কুলে ভর্তি করাতে হবে। ধন্যবাদ বস। আমার মাকে খুব মনে পড়ছে বাবা। কি শুধু মা মা করছিস? কেন আমাকে মারলে? ও মদখোর, শুধু বাচ্চাকে কাঁদানোই জানিস। লিনা তুমি আমার সঙ্গে চলো। এখানে চাচি ঘরে ঢুকতেই হঠাৎ লিনা কান্না শুরু করে দিল। এত কাঁদছো কেন লিনা? মা ফোন ধরছে না চাচি। ওকে বলো তার মা আর আসবে না। তোর মুখ বন্ধ রাখ মদখোর। চাচি যখন বাবাকে বকছিলেন
তখন মা, আমি তোমাকে খুব মিস করছি, দয়া করে তাড়াতাড়ি ফিরে এসো। লিনা, তুমি এই পচা মোমোটা কেন ধরে আছো? চাচি, এটা মায়ের শেষ স্মৃতি। লিনা, এই পচা মোমোটা ফেলে দাও। আমি তোমার জন্য মায়ের মতো একেবারে একই মোমো বানাবো। সত্যি চাচি? হ্যাঁ লিনা, তাড়াতাড়ি চলো। চাচি, তুমি কি সত্যি মায়ের মতো হুবহু মোমো বানাতে পারবে? হ্যাঁ লিনা, আমি পুরো দমে চেষ্টা করব। তুমি নিজেই টেস্ট করে বলবে। তারপর লিনা চুপি চুপি যখন তার বাগানে গেল। লিনা, তুমি এখানে কি করছো? চাচা, আমি মায়ের গাছগুলিতে পানি দিচ্ছি। লিনা তার মাকে কতটা ভালোবাসে। লিনা, তাড়াতাড়ি আমার সঙ্গে চলো, মায়ের মতো মোমো তৈরি হতে যাচ্ছে। কিন্তু চাচির জন্য এটা বেশ কঠিন কাজ ছিল, কারণ মায়ের মতো মোমো বানানো মোটেই সহজ কাজ ছিল না। চাচি, এই মোমোগুলো কি সত্যিই মায়ের মতো হবে তো? লিনা, আরেকটু অপেক্ষা করো, তুমি নিজেই বুঝতে পারবে। আরে, এই তো মোমোর গন্ধ আসছে। চুপ করে, কেউ যেন দেখে না। আমি তো গেলাম। চোর, আমি তো তোর অপেক্ষায় ছিলাম। লিনা, তাড়াতাড়ি এসো, তোমার মায়ের মতো মোমো প্রস্তুত। চাচি, এটা তো একদম মায়ের মতোই হয়েছে। লিনা নেন, আমি তো এখনো ছোট, কঠিন কাজ করতে পারি না, তাই পথে যেসব ফেলে দেওয়া বোতল দেখতাম সব তুলে ব্যাগে ভরতে থাকতাম। কিছুটা এগিয়ে গিয়ে আমি চাচিকে দেখলাম, সে হাতে একটা প্লিজ তাড়াতাড়ি শোনো বাবা। কি হয়েছে? তাড়াতাড়ি বলো। খুশির বাবা তাকে চিড়িয়াখানায় ঘুরতে নিয়ে গেছেন। হ্যাঁ, তো বাবা প্লিজ আমাকেও চিড়িয়াখানায় ঘুরতে নিয়ে চলো না। চিড়িয়াখানায় যেতে হলে আগে তোমাকে আমার কাপড় ধুতে হবে। ঠিক আছে বাবা। এমনটা বলেই লিনা তার ছোট্ট কিউট হাত দিয়ে কাপড় ধুতে শুরু করলো। ঠিক তখনই, বাবা, আমি আপনার সব নোংরা কাপড় ধুয়ে ফেলেছি। তাহলে চলো লিনা, আমি তোমাকে চিড়িয়াখানায় নিয়ে যাচ্ছি। দেখো, এটাই চিক্কি, আর মিস্টার ডাকি, আর ওটা দোগেশ। কিন্তু বাবা, আমি তো আসল চিড়িয়াখানায় যেতে চেয়েছিলাম। আমার কাছে এত টাকা নেই যে তোমাকে আসল চিড়িয়াখানায় নিয়ে যাব। আপনি আমাকে ধোকা দিলেন বাবা। চাচি, বাবা আমাকে দিয়ে সব নোংরা কাপড় ধুয়ে নিলেন, কিন্তু আমাকে চিড়িয়াখানায় নিয়ে গেলেন না। মাতাল প্রতিকার, দুঃখ করো না লিনা, আমার কাছে তোমার জন্য একটা বড় সারপ্রাইজ আছে। কেমন সারপ্রাইজ চাচি? তার আগে তাড়াতাড়ি তোমার চাচাকে ডেকে আনো। 2 মিনিটে আসছি চাচি। চাচা, তাড়াতাড়ি শোনো চাচা। কি হয়েছে লিনা? এত দৌড়াচ্ছ কেন? চাচা, চাচি আপনাকে তাড়াতাড়ি ডেকেছেন একটা বড় সারপ্রাইজ দেওয়ার জন্য। সত্যি লিনা? হ্যাঁ চাচা, তাড়াতাড়ি চলো। চাচি, আমি চাচাকে নিয়ে এসেছি। হ্যাঁ লিনা, তাড়াতাড়ি চলো, বাইরে গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে। আমাকেও তোমরা সঙ্গে নিয়ে চলো না। মাতাল, তুই বাড়িতেই থাকবি। এমনটা বলেই চাচি হঠাৎ লিনাকে নিয়ে সত্যিকারের চিড়িয়াখানায় চলে গেলেন। বন্ধুরা, আমি খুব খুশি ছিলাম, কারণ জীবনে প্রথমবার প্রাণীদের এত কাছ থেকে দেখলাম। বন্ধুরা, আমার চাচা চাচির জন্য লাইক আর সাবস্ক্রাইব করতেই হবে। বাবা, তাড়াতাড়ি এই চিঠিটা পড়ো। আরে, এতে এমন কি আছে? এটা তো পাশের যে মেলা বসেছে তার বিজ্ঞাপন। বাবা, আমরা ওখানেও যাব না? না, আমরা সেখানে যেতে পারবো না। আমরা তো নতুন বাড়ি বানিয়েছি, সব টাকা শেষ। যদি আপনি আমাকে না নিয়ে যান, আমি খাবার খাবো না। হ্যাঁ, তুমি খেও না, কিন্তু আমি তোমাকে সেখানে নিয়ে যাব না। ওই মদখোর, তুমি লিনাকে কি বললে? সে মেলায় যেতে চাইছে, কিন্তু আমার কাছে এত টাকা নেই। এরপর যা ঘটতে যাচ্ছে তার আগে লিনার চাচি আর বাবা বাড়িতে নতুন জিনিসপত্র গুছিয়ে রাখছিলেন। লিনা তখনও মন খারাপ করে বসেছিল। আরে লিনা, চাচি, লিনা এত উদাস কেন? যাও না, নিজেই গিয়ে জিজ্ঞেস করো। লিনা, তুমি মন খারাপ করেছো কেন? না, কিছু হয়নি চাচা। আচ্ছা লিনা, সব বাদ দাও, আগে খাও, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? কিন্তু তার জন্য তোমাকে আগে খেতে হবে। লিনা কিছু ভাবা আগেই চাচি রান্না শুরু করলেন। সেই গোপন সারপ্রাইজের কথা শুধু চাচা আর চাচি জানতেন, তাই তাড়াতাড়ি রান্না শেষ করে খাবার তৈরি করলেন। সবাই খেয়ে নিতেই, লিনার চাচি, তাড়াতাড়ি এসো, দেরি হয়ে যাচ্ছে। আরে হ্যাঁ, চলো চলো, গাড়িতে বসো। গাড়িতে চড়ে মদ খাবার মজাই আলাদা। এর জন্য তো একে কোথাও নিয়ে যায় না। তারপর লিনা, চাচা আর চাচি মেলায় পৌঁছে গেল। কেমন লাগলো সারপ্রাইজ? ওয়াও চাচা, ওয়াও, আপনি কত মিষ্টি। তারপর আমরা সেখানে অনেক মজা করলাম।